আমার এই যে গজলটা প্রথমে কইছি না, সত্যি কথা শরীফ ওসমান হাদি ভাইরে মনে করে করে কইছি। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। তাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা, তাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। আরে আমাদের ভাই শরীফ ওসমান হাদি চলে গেছে। এই দেশের মানুষ বড় আফসোসের বিষয়, জানা যায় লক্ষ লক্ষ জমায়েত হয়েছে, কিন্তু আমরা যেন ভুলে যেতে বসেছি আমাদের ভাইকে। আরে ভাই, নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের মায়া না করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা এনসিপি বা কোনো দলের চামচামি চাটুকারিতা না করে দেশ এবং জাতিকে ভালোবেসে সত্যবাদী ভারতের বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে বক্তব্য দেওয়া একটা ছেলে এই যুবক বয়সে শুট করে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো। এখনো পর্যন্ত একটা খুনিকেও এই সরকার ব্যর্থ হয়েছে, একটা খুনিকেও ধরতে পারে নাই। আমরা বলবো এই ব্যর্থ সরকার, এই ইন্টারিম সরকারকে বলবো দ্রুত আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে না পারলে বাংলার জনগণ আপনাদেরকেও হাসিনার মতো এদেশ থেকে বিদায় করতে বাধ্য হবে। আপনারা একটা টালবাহানা শুরু করেছেন। আশ্চর্য লাগে, একটা যুবক ছেলে এই বয়সে দিনে দুপুরে জুমার নামাজের পরে শুট করে 6 ঘন্টার মধ্যে তার খুনি হাওয়া হয়ে গেল। এটা কোনো রাষ্ট্র হইল? এটা কোনো রাষ্ট্র? শুক্রবার দিন জুমার নামাজের পরে যদি আমারও ওইভাবে শুট করে দিয়ে একজন পালায়া যাইতে পারে, আরে ভাই তাইলে আপনার নিরাপত্তা কোথায় বলেন? আপনি, আমি, আমরা। আরে মিয়া, শরীফ ওসমান হাদির মতো পরিচিত ব্যক্তির যদি এই দেশে খুনের বিচার না হয়, আপনার আমার বিচার হইব? তাইলে এটা কোনো রাষ্ট্র হইলো? আর আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যে বলছে, যেই ভূমিতে, যেই জমিনে, যেই জনপদের লোকেরা আল্লাহর কোরআন দিয়ে নিজেদেরকে শাসন পরিচালনা করে, কোরআন হয় তাদের সংবিধান, যেই ভূমিতে আল্লাহর কোরআনের আইন চলে, তাকওয়া এবং খোদা বিরুতা থাকে, ওই জমিনে এত সময় নেওয়ার সুযোগ নাই। আর বাংলাদেশের এই পশ্চিমা আইন, এই তথাকথিত এই পশ্চিমাদের, ইংরেজদের সেই রেখে যাওয়া আইন এখনো পর্যন্ত রয়ে গেছে। উরে বাবা, খুন হয়েছে আজকে, মামলা হয় কয়েকদিন পরে, তারপরে অনেক দিন জায়গা, আসামি ধরতে পারে না, এরপরে আরও কিছুদিন জায়গা, চার্জশিট দেওয়া হয়, 1 বছর 2 বছর পরে দেয় চার্জশিট, আবার 4-5 বছর পরে, 7 বছর পরে রায়, এরপরে রায় হইলেই বিচার হবে না, রায়ের পরে আসামি পক্ষ আপিল করে, আবার বাদী পক্ষ আপিল করে, আবার আপিল শুনানি হয়, আবার লিভ টু আপিল, ওরে বাবা, তারপরে রিভিউ। যেই লোকের বাপ মারা গেছে, যেই ছেলের বাবা মারা গেছে, বিচার চাইতে চাইতে হ্যাঁ বুড়া হয়ে যায়, এরপরও বিচার পায় না। অথচ আফগানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, এক ঘরের বাচ্চা সহ কয়েকজনের মারছে এক খুনি, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, ইসলামিক কাজীর পক্ষ থেকে একটা বিশেষ টিম চলে যাবে, ওই এলাকায় গিয়ে সুষ্ঠু তদন্ত করবে, ব্যাস খুনিকে পাকড়াও করে নিয়ে আসবে, একটা বিশাল বড় স্টেডিয়ামের ভিতরে তার কল্লা ফেলে দেওয়া হবে। আর কেউ খুন করার সাহস পাবে?
বলেন সাহস পাবে? নরসিংদীর কোন খুনিরে যদি এইভাবে প্রকাশ্যে দইরা 5-7 দিনের ভিতরে 5-7 দিনের ভিতরে খুন করার কয়দিনের ভিতরে খুন যত বিচার যত দেরি হয়, এটা আমাদের কথা না, এটা তাদের কথা। জাস্টিস ডিনাই, জাস্টিস ডিলেড। সময় যত বিচারের সময় যত যায়, বিচার তত নাই হয়ে যায়, আলামতগুলো ধ্বংস হয়ে যায়, আলামত পইচা যায়, পইচা খুনের আলামত, অস্ত্র, এগুলা সব পইচা যায়, নষ্ট হয়ে যায়, এরপরেও বিচার হয় না। এটার নাম বিচার নাকি এটাও জুলুম? এটার নাম বিচার নাকি এটাও জুলুম? আবার ইংরেজদের আরেক নিয়ম, ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে। চিন্তা করছেন? 1 মাস টানা, যারা আইন আদালত জানে এরা জানে, 1 মাস টানা যে বন্ধ রাখলেন, যেই মানুষগুলো তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে কারাগারে, অন্যায়ভাবে পড়ে আছে, তাদের জামিন কেমনে হবে? এই 1 মাস কোন অপরাধে তাকে এইভাবে আটকে রাখবেন? বিচারকদের ছুটি, নাউজুবিল্লাহ। এই আইনগুলোর ব্যাপারে আঙ্গুল তুলবার সময় কি এখনো আসে নাই? এই ভুয়া আইনগুলো, এই সংবিধানের সামনে আমি শপথ করিতেছি যে এই ভুয়া আইন রক্ষা করবার জন্য আমার যা করতে হয় তা করব। যদি রফিকুল ইসলাম মাদানীদের মতো কেউ এই আইনের বিরুদ্ধে যায়, প্রয়োজনে আমরা তাকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দিয়ে দিব। ওই শয়তানের দল, মানে ওই যে শপথ করে না, এই আইনগুলো রক্ষা করবে। এই আইনগুলো এমন ভুয়া আইন, এমন শয়তানি আইন। আরে ভাই, আমার বাবারে, আমার বাইরে, আরে আপনার তো কেউ মরে না, আপনি এখন হাসবেন। আপনার ভাই আপনার বাবারে কেউ মাইরা দেখুক, বুঝবেন তখন। আদালতে দৌড়তে দৌড়তে বিচার চাইতে চাইতে এক পর্যায়ে আসামির আগে বাদী ল্যাঙ্গ হয়ে কয় আমার আর বিচার লাগতো না। ওরে শয়তানি! এই আইনগুলোর ব্যাপারে কি এখনো কথা বলবার সময় আসে নাই? আমাকে বলেন, আপনি আমাকে বলেন, যদি আদালত চায়, যদি সত্যিকার অর্থে আদালত চায়, বিচারক চায়, এই একই মামলায় 1 মাসের মধ্যে রায় দেওয়া সম্ভব কিনা? বলেন সম্ভব কিনা? 2 পক্ষের উকিল নির্ধারণ হবে, সাক্ষ্য আসবে, ঠাসঠাসি সাক্ষ্য নেওয়া হবে, ব্যাস সাক্ষ্য প্রমাণ রেডি থাকলে বিচার শেষ করে দেওয়া হবে। আরে মিয়া, প্রয়োজনে সুষ্ঠু বিচারের জন্য ছায়া তদন্ত করবে, সমস্যা কি? ছায়া তদন্ত করবে, সাক্ষীরা এক কথা বলতেছে, এটার সাথে মিলতেছে কিনা গোপনে 2-3 জনকে পাঠাইলে ওই এলাকায় সব দেখবেন মানুষ ফরফরায় বলে দিবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এগুলা করবে না, এগুলা আপডেট করবে না, খুন সমাজের মধ্যে বাড়তেই থাকবে। আমাদের সমাজে আস্তে আস্তে খুন খারাপি বাড়তেছে না কমতেছে? চুরি, চিন্তায়, রাহাজানি, টেন্ডারবাজি, দুর্নীতি, সাদাবাজি কমতেছে না বাড়তেছে? আপনি এই দলের আর ওই দলের দোষ দিয়া লাভ কি হইব? আপনি কি মনে করছেন ক্ষমতার পালাবদল হইলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবো গা? না, এটা এই দল আর ওই দলের দোষ না, এটা সিস্টেমের দোষ। সিস্টেম, আমি বুঝতেছি না, এটা সিস্টেম হয়ে গেছে। খারাপ লোকগুলো আজকে আপনার আমার বিচার ফাইসালা করতেছে, খারাপ লোকগুলো আজকে আমাদের সমাজের আদবার মাতবর হইতেছে। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। 2 দলের লাগাইয়া দিয়া তলে তলে 2 পক্ষের কাছ থেকে টাকা নেই, দান্দা করে। আমনে ঘরে এলাকায় মনে হয় নাই? এক দল আরেক দলের লগে ঝগড়া লাগছে, এরেও গিয়া খুসা দেয়, পারে এ বড় বদমাইশ ফাজিল ছাড়বি না, হেডিরও গিয়া খুসা দেয়, 2 অর্ডারে লাগাইয়া দিয়া পরে একসাথে দরবার করে, কিছু টাকা খায়। আমাদের এলাকার একটা দরবারের কথা বলবো। এক দরবারের মধ্যে এক লোক 5,000 টাকা দিছে। কয় হাজার? 5,000 টাকা দিছে তার পক্ষে রায় দেওয়ার জন্য। আমাদের সমাজে, আমাদের সাধারণ মানুষের মধ্যেও আরেকটা আশ্চর্য সমস্যা আছে। সেটা কি? আমি আলহামদুলিল্লাহ পূর্বদলায় নেত্রকোনায় ছোট মানুষ হইলেও দরবার সালিশ কিছু করার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা করছেন। মানুষ মনে করে যে হুজুর আসলে ভালো বিচার পাবো, অনেক সালিশে বিচারে গেছি। একটা বিষয় দেখলাম, আমাদের সমাজের মানুষ ন্যায় বিচার চায় না, আমাদের সমাজের মানুষ নিজের পক্ষের বিচার চায়। এটা আমি একবার সব বিচারক দিয়া দেখছি, ন্যায় বিচার চায় না, সঠিক বিচার চায় না, চায় কি? আমার পক্ষে বিচারটা কি হইতে হইব? আমার পক্ষে। তো এই জিনিসটা অবাক হওয়ার, এই কাজটা করবার জন্য যেই নেতা তার পক্ষে বিচার ফাইসালা দিবে তারা টাকাও দেয়। কি দেয়? টাকা দেয়। কি জন্য? ন্যায় বিচারের জন্য না, যে আমার ন্যায়টা পায়া দেন এই জন্য না, আমার পক্ষে আসুক। রায় কি? তো এক লোক 5,000 টাকা দিছে, বাস্তব ঘটনা কইতেছি। কয় হাজার?
5,000। এখন বিচার সালিশ সব শুরু হয়েছে। বিচার সালিশের এক পর্যায়ে যে 5,000 টাকা দিছে, এই দরবারের যে নেতা মাতবর হে রায় দিছে উল্টা। এখন যে 5,000 টাকা দিছে নেতার দিকে চায় একটু আড়াল থেকে। বুঝেন নাই সিস্টেমটা? বুঝেন নাই? এটা কি হলো, এটা কি হলো, মানে এটা কি হইলো, এমন করতেছে। এখন নেতা কয় কি করবো, 5-এ দরবার লয়ে গেছে গা 10-এ। নেতায় কি কয়, কয় কি করবো 5-এ দরবার গেছে গা, মানে তুমি তো 5 দিছ, হ্যাঁ মারি দিছে 10। বিচার শেষ। হাসতেছেন। অনেক মাজলুম মানুষ, কত কষ্ট, তার একটু জায়গা রাখছে, এই জায়গাটা জোর করে দখল করে লয়ে যাইতেছে গা, একটু ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, জোর করে নিয়ে যাইতেছে। এই বিচার পাওয়ার জন্য এই মানুষগুলো যখন এই দরবারীদের পিছনে ঘুরে, এরা এই মাজলুম মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েও এদের উপর অবিচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই ধরনের বিচার সালিশ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে গরম জাহান্নামের নরকের ভিতরে গরম পেরাক দিয়া, পেরাক লোহার পেরাক দিয়া, একেবারে লোহা একেবারে পুড়তে 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 লাল হয়ে যায় না, ওই লাল পেরাক দিয়া একটা কার্টনের ভিতরে ওরে ঢুকাইয়া সব দিক থেকে পেরাক মাইরা ওই রকম আগুনের তক্তা দিয়া পেরাক মাইরা একবারে বাক্সবন্দি করে তারে বইরা রাখা হয়। কি বড় শাস্তি, কি কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মাতবরি থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশনা কি, আল্লাহ তাআলা বলতেছেন আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো ভাইকে, মুমিন ভাইকে হত্যা করলো, সে যেন পুরা জগৎকেই হত্যা করলো। আপনি চিন্তা করেন, একবার কল্পনা করেন তো, একটা লোক পুরা পৃথিবীর সব মানুষটা মাইরা ফেলছে, আল্লাহর কাছে এর বিচার কি কল্পনা করা যায়? তাইলে আল্লাহ বলতেছে, আল্লাহর কথা, এটা কিন্তু কোনো মুফতি মৌলানা কিংবা হুজুরের কথা না, এদেশের কোনো শাইখুল হাদিস বক্তা কিংবা কোনো তাবেঈ সাহাবী, এমনকি নবীদের কথাও না। সরাসরি আল্লাহ বলতেছেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ। সমস্ত মানুষকে হত্যা করার চাইতেও আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করার গুরুত্ব সমান। আবার আল্লাহ বলছে ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি, এই বিবাদমান দুইটা গ্রুপ, এমন অবস্থা যে এই মুহূর্তে মনে হয় কূপ দিল কিংবা এই মুহূর্তে মনে হয় দুইটা গ্রুপ লাগিয়া গেল, এই মুহূর্তে যেই ব্যক্তি মাঝখানে গিয়া দুইটা গ্রুপের লিডারদেরকে খুঁজা খুঁজা বাইর কইরা মাথা উতা আতায়া, ভাই 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 আমরা দেখবো, ভাই বিচারটা করবো, ভাই যাই হয়েছে না হয়েছে আমরা দেখবো, ভাই প্রয়োজনে দুইটা বকা খাবে। রাগ উঠলে কিন্তু অনেক সময় মাঝখানে গেলে কি করে গালি দেয়, সর সর, বকা খাবে। তবুও যদি থামায়া দেয়, আল্লাহ পাক বলছেন পুরা জাতিকে বাঁচানোর সব আমি তার আমল নামায় দিয়ে দিই। আমরা তো এটা করতে চাই না। শুনেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো খারাপ কাজ দেখো, তাহলে তোমরা প্রথমে হাত দিয়া সেটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। হাত দিয়া, শক্তি দিয়া বন্ধ করে দাও। যদি না পারো, যে হাত দিয়া বন্ধ করার মতো শক্তি নাই, তাইলে লিসানিহি, জবান দ্বারা, জিহ্বা দ্বারা অন্তত বলো যে ভাই এটা করিয়েন না, ভাই এটা করিয়েন না। নাম্বার 3, অন্তর থেকে হইলেও ঘৃণা করো। তাইলে অন্তর থেকে ঘৃণা কেমনে বোঝা যাবে? হুজুর আমি 2 দলে মিলে কোবাকুবি লাগছে, আমি আর ঘৃণা করি, আমি এটা পছন্দ করি না। হ্যাঁ, কিটকিটায় আসে মারামারি দিকে, হ্যাঁ কি করে আসে মারামারি দিকে, এর মধ্যে একটা জজ বাইছে। তাইলে কি বোঝা যায় এটা অন্তর থেকে ঘৃণা করলো? শুধু মারামারির ক্ষেত্রে না, যে কোনো জিনা, ব্যভিচার, খারাপ কাজ, সুদ, দুর্নীতি, ঘুষ, আরো যত ধরনের কাজ আছে, এগুলার সাথে যাদের শরিক আছে, যারা ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, আমাদের যুব সমাজকে নাউজুবিল্লাহ কিশোর গ্যাং বানায় ফেলতেছে, অস্ত্র মাদক, এরপরে এগুলো দিয়া আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে। আমরা জানি কে শেল্টার দেয়, কে পিছন থেকে আমাদের যুবকদের হাতে কলম বাদ দিয়ে অস্ত্র তুলে দিচ্ছে, আমাদের যুবকদেরকে অস্ত্র ইয়াবা তুলে দিচ্ছে। সব যাই নাও, যদি ওই লোকটারে বাহবা দেই, ওই লোকটারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলি, তাইলে এটা কি অন্তরের ঘৃণা হইল? এটা অন্তরের ঘৃণা হইল? এটা অন্তর থেকে ঘৃণা হয় নাই। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় নরসিংদীর মানুষ, আজকের আলোচ্য বিষয় আবারও বলছি, আমাদের সমাজ থেকে খুন খারাপি কমাইতে হবে। কি করতে হবে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় সন্তান তার মায়ের সাথে অসদাচরণ করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় সন্তান তার মায়ের সাথে বাবার সাথে কি করবে? আচ্ছা, আল্লাহ রাসূল কইছে এটা তো ওইব না, হইতো না। কিয়ামতের আলামত হইল খুন খারাপি বাইরে যাবে। তাইলে কিয়ামত যেহেতু হবে, এগুলো হবে না হবে না? আচ্ছা, তাইলে আপনি ঘরে একটা প্রশ্ন, তাইলে রসুল কেন বইলা গেল এগুলো? বইলা গেছে এই জন্য যেন আমি আপনি এগুলো না করি। রসুল বলার কারণ কি? আমি আপনি যেন আমার মা বাবার সাথে খারাপ আচরণ না করি। তাইলে বোঝা যাবে কিয়ামতের আগে খারাপ লোকগুলোর তালিকায় আমিও চলে গেছি। আমি আপনি যেন অন্য ভাইকে খুন না করি, আমি আপনি যেন জিনা না করি। কিয়ামতের আগে জিনা বেবিচার বাইরে যাবে, বেপরদা বাইরে যাবে, পরকিয়া বাইরে যাবে। পরকিয়া বাড়ছে না বাড়ে নাই? নরসিংদী, কুমিল্লা এইসব অঞ্চলে পরকিয়ার অভাব নাই, মনে কষ্ট নিয়েন না। যত বিদেশ তত পরকিয়া বেশি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরেকটা কথা বলি, স্রোতের বিপরীত কষ্ট পাইতে পারেন। স্ত্রীকে বাড়িতে রাইকা 4-5 বছর 7 বছর এভাবে বিদেশে থাকা জায়েজ নাই। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিবে, মুফতিয়ানে কেরাম, বিজ্ঞ মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করেন। এইভাবে 4-5 বছর 7 বছর নতুন বিয়ে করে 3 মাসের জন্য আমাদের মা বোনকে রাইখা, আমাদের বোনদেরকে রাইখা সে চলে গেছে। আরে মিয়া, এই দুনিয়ায় কি টাকার জন্য আসছো নাকি? আবার নাম দিছে রেমিটেন্স যোদ্ধা। অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি আমি, অবশ্যই তারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করছে। কিন্তু এটা বুঝবেন না ভাই, যেই মেয়েটা এইভাবে স্বামী ছাড়া 4-5 বছর থাকতেছে, যে ছেলেটা এইভাবে তার স্ত্রীকে রাইকা এইভাবে বিদেশে পড়ে আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন এই কষ্টটা কত বেশি। এই কতগুলো সময় চলে যায়। এই পৃথিবীতে কি খালি আইছি টাকা কামাই করতে? টাকা কামাই করতে আসছি? আমরা টাকা কামাই করতে শুধু আসি নাই, এটা মনে রাখবেন যে আমরা শুধু টাকা অর্জন করতে আসি নাই। এই দুনিয়ায় অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ত্রীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, প্রত্যেকটা হকের ব্যাপারে যত্নবান হতে হবে। যত্নবান হইতে হবে কি হবে না? অবশ্যই অবশ্যই আমাদেরকে টাকা অর্জন করতে হবে, কিন্তু সেটা হালাল পথে। হালাল পথ অবশ্যই আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাইতে পারেন না এমন না। টাকা অর্জন করতে হবে, কিন্তু সেটা যেন হয় অবশ্যই অবশ্যই তার স্ত্রীকে সাথে দিয়া, এমনকি প্রয়োজনে বিবাহটা পরে করাবেন, এটা করতে যাবেন না। এই মা এবং এই বোনের কষ্টের কোনো শেষ থাকে না। আমরা অনেক এমন গল্প পেয়েছি, দিন শেষে এই সংসারগুলো টিকে না, এই সংসারগুলোতে শুধু অশান্তি তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজে যখন পরকীয়া বেড়ে যাবে, আপনি বলেন, যেই সমাজে পরকীয়া বেড়ে গেল, যেই ঘরে পরকীয়া হইল, এই ঘরটা তো নষ্ট হয়েছেই, এবং যেই ঘরের ছেলের সাথে হয়েছে ওই ঘরটাও কি নষ্ট। এবং অবৈধ ব্যভিচার, জিনার কারণে অবৈধ সন্তান তৈরি হয়। আচ্ছা বলেন, মুসলমানের সন্তান যদি নাউজুবিল্লাহ এইভাবে অবৈধ সন্তান তৈরি হইতে থাকে, ওই সমাজ কি ইসলামের সমাজ হবে? ওই অবৈধ জারজ সন্তানদেরকে দিয়া কি ইসলামিক সমাজ তৈরি করা আমাদের জন্য সম্ভব? নামাজি সমাজ তৈরি করা সম্ভব? ইনসাফের সমাজ তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব না। আমাদেরকে যদি ইনসাফের সমাজ তৈরি করতে হয়, কোরআনের সমাজ তৈরি করতে হয়, অবশ্যই অবশ্যই সব কিছু একটা সিস্টেমিক আসতে হবে। কোরআনের সেই সিস্টেম হলো, ইসলামী শরিয়ার সেই সিস্টেম হলো, আপনি হালাল রিজিকের তালাশ করবেন, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করে, অবশ্যই আপনার মায়ের হক আদায় করে, অবশ্যই আপনার বাবার হক আদায় করে। এই যে শীতের দিন, এই কঠিন এক শীতের সময়, আমরা কয়জন আমাদের বাবা মা, বৃদ্ধা দাদা দাদির খবর নেই? বলেন, কয়জন নেই? নিতে পারি? অনেকেই নেই না। আরে ভাই, আপনি যে আজকে আপনার বৃদ্ধা মা বাবার খোঁজ খবর নিচ্ছেন না, আগামীকালকে আপনার খোঁজ খবর নিবে না আপনার সন্তান। এই যে এত শীত, অনেক মুরব্বী বাবারা আছে, মারা আছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন কম্বল খেতা এগুলো গায়ে দিলেও কি হয় না, গরম হয় না শরীর। এই অবস্থায় আপনি একদিন গিয়ে একটা কম্বল নিয়ে যদি সালাম দেন, কম্বলটা নিয়ে যদি একটু পড়াইয়া দেন, একটু মারে যদি একটু তেল দিয়ে দেন মাথায়, সুবহানাল্লাহ, এত খুশি হবে আপনার জন্য, ব্যাপক খুশি হবে, আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আমি বারবার বাচ্চাদেরকে, নিজের সন্তানদেরকে বিদেশে পাঠানো, বিশেষ করে ওই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোতে নামাজের খবর নাই, যেগুলোতে ঠিকমতো আপনার সন্তান নামাজ পড়তে পারে না, উলঙ্গ বেহায়া মেয়েদেরকে দেখে, এই সমস্ত রাষ্ট্রে মুফতিয়ানে কেরামের সাথে জিজ্ঞেস করবেন ফতুয়া। খালি টাকার পিছনে ছুটেন না, জিজ্ঞেস করেন যে সমস্ত রাষ্ট্রে নিজের দিন ইমান ঠিক রাখা যায় না, যে সমস্ত রাষ্ট্রে ন্যাংটা মেয়েদেরকে দেখতে হয়, ন্যাংটা সরাসরি, এদের সমাজ অসভ্য সমাজ,
এদের সমাজ নাম দিছে উন্নত বিশ্ব, কিন্তু অসভ্যতায় ভরপুর। এই সমস্ত রাষ্ট্রগুলোতে যাওয়ার ব্যাপারে মাসআলা কি? এই সমস্ত রাষ্ট্রগুলোতে আমরা যাব কেন? একমাত্র দ্বীনের কাজে কিংবা ব্যবসায়িক কাজে ছাড়া, এদেরকে দাওয়াত দেওয়ার কাজে ছাড়া আসলে যাওয়া যাবে কিনা, এগুলা নিয়ে আমি অনুৎসাহিত করি, বারবার অনুৎসাহিত করি। যারা ভিকটিম হয়েছে, যাদের পরিবারে এই সমস্যাগুলো হয়েছে, এরা বলতে পারবে এটার কষ্ট কত বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে খুনের সমাজ থেকে, বৈষম্য এবং খারাপ সমাজ থেকে বাঁচিয়ে রেখে একটা ইনসাফের সমাজ গড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আলোচনা আমি আবারও বলছি, আমরা এখন থেকে কোনো পক্ষ যদি আল্লাহ না করুক বিবাদমান তৈরি হয়ে যায়, ফাটল তৈরি হয়ে যায়, অ্যাটাকিং মুডে চলে যায়, আমরা তাদের মধ্যে সুলাহ করে দিব, মীমাংসা করে দিব, করে দিব তো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, দিনদারিত্বের সাথে থাকবার চেষ্টা করব, মাদ্রাসা মসজিদের সাথে থাকবার চেষ্টা করব, আলেম ওলামাদের সাথে থাকবার চেষ্টা করব। আমরা আমাদের ওই মেয়ে যেটা দেশে আছে এবং ওই ছেলে যেটা বিদেশে আছে তাদের খোঁজ খবর রাখবার চেষ্টা করব, তাদের সমস্যাগুলো কি। টাকার জন্য হইলেও যদি দুইজনের কষ্ট হয় আমরা তাদেরকে একত্রিত করে দেওয়ার চেষ্টা করব। এই ওয়াজটা আবারও করতেছি, তাদেরকে একত্রিত করে দেওয়ার চেষ্টা করব। না হলে তাদের ওই দুইজনের কষ্টের ভাগ আপনি আমি আমাদের সবারকে দায় নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। নরসিংদীর মানুষ হয়েছে দুনিয়ামুখী, টিয়া কামাইন লাগবো, বেশি বেশি করে বাড়ি গাড়ি এটা করুন লাগবো, পোলাবান বিদেশে বাড়ান লাগবো। এই তো হইলো আপনার প্ল্যানিং। আরেকটা মজার কথা কই আপনার, এরা খালি যে আমার এলাকার এরকম না। এই যে বাইজির ছেলেটারে দেখছেন, আনাসের ভাই, আপনাদের হুজুর আনাস তার ভাই, সে হলো আমার মাদ্রাসার ছাত্র। মানে আমি যে গাজীপুরে যে মাদ্রাসা করছিলাম, এরা এই নুরানি নাজারা পড়ছে হইলো আমার এনে, আরও আছে আপনার এনের, আপনাদের মাদ্রাসায় আরও আছে যেগুলো আমার মাদ্রাসায় পড়তো গাজীপুরে। পরে তো আমার যখন ধরে নিয়ে গেল, মাদ্রাসাটা বন্ধ। হ্যাঁ, মাদ্রাসা এমনিতেই প্রশাসন বন্ধ করে দিছে। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। যেদিন যার আত্মীয় স্বজন চলে যায় সেদিন সেই বুঝতে পারে যে আত্মীয় স্বজন কিংবা কাছের কাউকে হারানোর ব্যথা কষ্ট সেটা কত বেশি। যাক, শেষ হয়েছে না? এই রুমালগুলো মঞ্চের দিকে নিয়ে আসবা, তবে শর্ত হলো এখন গুনাগুনি চলবে না, সবগুলোর একটা প্যাকেটিং করে রাখা দেওয়া দাও। আলোচনার শেষে আমার সংক্ষিপ্ত সময় খুব পিরাপিরি করে আনাস এই কাজটা করছে, মাইকে বলে ফেলতে চাইছিল, বলে ফেললে ঝামেলা। হ্যাঁ, অনেক মানুষ শত শত দিন অপেক্ষা করে একটা প্রোগ্রাম পায় না, তখন যখন মানুষ শুনবে যে হুজুরের সহজে পায়া গেছে একজন, তারা মনে কষ্ট পাবে, এই জন্য ওরা থামাই দিছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن طائفتان من المؤمنين اقتتلوا وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما
فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سورة الحجرات আয়াত নাম্বার 9 আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুইটা গ্রুপ কেউ দয়া করে মঞ্চে কথা বলিয়েন না তোমাদের দুইটা গ্রুপ যখন একে অপরের বিরুদ্ধে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় মারামারিতে লিপ্ত হয়ে যায় এমন কি আল্লাহ না করুক একে অপরকে হত্যার পর্যায়ে চলে যায় এমন একটা মুভমেন্ট এমন একটা পরিস্থিতি যখন তোমাদের সমাজে তোমাদের এলাকায় দেখা যায় তখন আমার আপনার জন্য করণীয় কি আমাদের সমাজে যেটা হয় আগে এটা কই দুইটা গ্রুপে লাগছে লিংটি মারা বাইরিতেছে লিংটি মারা বুঝেন তো লুঙ্গি কাঁচা দিয়া বাইর হয় আপনাদের এলাকায় কি বান কনার লাই জানেন লিংটি ওই তো যখন বেরোইতেছে লাডি বললাম টেডা নিয়ে বেরোইতেছে দৌড় আর আমাদের কাজটা কি হয় উৎসুক জনতা আমরা এখন সুন্দর করে দেখি এখন যেহেতু গ্লোবালাইজড পৃথিবী ডিজিটাল জামানা এখন আরেকটা কাজ হয় যে যেখান থেকে পারে একটু একটু ভিডিও করে কি করে না দুই দল বেরোইছে এক দল আর এক দলের মারবো হ্যাঁ ভিডিও করে নাইলে আর থেকে দেখে মজা লাগতেছে তার নাউজুবিল্লাহ ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তোমার কাজ এটা নয় কোনো মুমিনের কাজ চেয়ে দেখা নয় কোনো মুমিনের কাজ ভিডিও করা নয় কোনো মুমিনের কাজ উৎসুক জনতা হয়ে আড়াল থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে মারামারি দেখা নয় বরং অন্তর থেকে সেটার কষ্ট ফিল করা হয় আফসোস মুসলমানে মারামারি করতেছে অথচ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রসুল বলছেন এক মুমিনের জন্য অন্য মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত সবকিছু হারাম সবকিছু কি জান মাল ইজ্জত রক্ত সবকিছু কি তার মানে আপনি চাইলেই বাজারের মধ্যে এক মুমিন ভাইকে মাহফিলের মধ্যে এক মুমিন ভাইকে বকা দিতে পারবেন গালি দিতে পারবেন এক মুমিন ভাইকে আপনি চাইলেই একটা জায়গায় কোনো একটু সমস্যা হয়েছে একটু এদিক সেদিক হয়েছে আপনি তারা ইচ্ছা মতো মানুষের সামনে গালাগালি করলেন বেইজ্জতি করলেন এটা করা যাবে বলেন করা যাবে প্রিয় হাজির করা যাবে না কেন কারণ তার তো সম্মান আছে আচ্ছা বাজারে সবার সামনে আমার যদি কেউ বকে গালাই দেয় আপনারা যদি কেউ গালি দেয় তখন কেমন লাগে একটু চিন্তা করেন কেমন লাগে আচ্ছা আমনে আমার যদি খারাপ লাগে তাহলে আমরা যারে দেই আল্লাহ না করুক আমরা যাকে দেই তারও কি খারাপ লাগে কি লাগে না সেও বেইজ্জতি হয় কি হয় না তো আপনার প্রভাব আছে ক্ষমতা আছে বলে আপনি যে গালি দিলেন আপনি যে তাকে মারতে গেলেন আগামীকালকে যদি কেউ আপনার সাথে এমনটা করে তখন আপনার কেমন লাগবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা যখন দুইটা পক্ষের মধ্যে লেগে গেছে ঝামেলা হয়ে গেছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তখন তোমরা তাদেরকে নিবৃত করো সুলাহ করে দাও সমাধান করে দাও সুবহানাল্লাহ কি করে দাও বিশ্বাস করেন যত লোকেই মারামারি লাগুক মনে করেন কথার কথা এক দলে 100 আরেক দলে 150 অনেক লোক না আঞ্চলিক মারামারিতে 100-150 করে লোক এটা বিরাট ব্যাপার সেবা 5টা মানুষের রাগারাগি হইলে ফিরানো যায় না
কিন্তু ফিরানোর একটা সিস্টেম আছে। সেটা কি? মারামারির 100 লোকে করুক, এদের মধ্যে একজন লিডার আছে। কি আছে? প্রত্যেক গ্রুপেরই একটা প্রধান লোক আছে। হেরে যদি আপনি সিস্টেমে নিয়ে বুঝাইতে পারেন যে ভাই আচ্ছা যাই হয়েছে না হয়েছে, আমরা বসবো, কথা বলবো, দয়া করিয়া এখন তাদের উপরে মাথায় আঘাত করিয়েন না, তাদেরকে মাইরেন না, এই কথাটা যদি বুঝাইতে পারেন সুবহানাল্লাহ, তাইলে দুইটা পক্ষকে অন্তর থেকে খাঁটি নিয়ত করে, আবারও বলছি খেয়াল করেন, দুইটা পক্ষ লাগা যাওয়া অবস্থায় খাঁটি নিয়ত করে অন্তর থেকে কোনো মানুষ চেষ্টা করছে মিলাইয়া দেওয়ার জন্য এবং ঝামেলাটা না হওয়ার জন্য, এবং সে এমন ফয়সালা করছে যাতে কইরা সুন্দর সমাধান হয়ে যায়। সূর্য যখন আরো সে একেবারে নিকটবর্তী হয়ে যাবে বিচার দিবসে, গইলা গইলা চামড়া রক্ত এগুলো পড়তে থাকবে, এত কাছে আসবে সূর্য, ওই দিন আল্লাহ পাক বিশেষ কয়েকটা শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কোথায়? ওই আরশের ছায়ার নিচে যে কয়টা দলের, যে কয়টা ক্যাটাগরির লোককে আল্লাহ জায়গা দিবেন, এর একটা হলো ওই বিচারক যে কিনা দুইটা বিবাদমান পক্ষকে একসাথে করে মিলাইয়া দিছে। চিন্তা করছেন? আর আমাদের অবস্থা কি? হুজুর কি আর মিলাইয়া দিব, হেডি রেখে উস্কানি দে, তোরা তো কাইলে তুই দাস না মাজা কয় কি কয় না, কানাকানি গিয়া কয় তোরা তো গাইলে থুইতেছে না, কয় তোরা বলি কিছুই করতে পারতি না। এরকম কিছু লোক আছে, কয় তোরা কিছুই করতে পারতি না বলি তোর নিজে কিছু আগলা তাহে, হ্যাঁ আমি কিছু করতাম না মানে এখনই কে খুব মারবা, আমি পারতাম না মানে আমার সিনে। এই যে একটু খোঁচা দিয়ে দিল, বিশ্বাস করেন এই টোটাল মারামারিটার পিছনে ওই লোকটার দায় কম না বেশি? একটু খোঁচা দিয়ে দিল। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 9, এই আয়াত কেন নাজিল হইল, শানে নুজুল কি, এটা একটু আগে বলি। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে এই আয়াত নাজিল হওয়ার পিছনে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছিল, তুমুল ঝগড়া। কি বিষয়? ওই আপনার এদিকে তো চিল্লাচিল্লি কথাই বলা যাবে না রে। আচ্ছা আপনারা একটু আগে আগে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যে ব্যক্তি আজকে কোরআনের আলোচনা শোনার জন্য অন্য ভাইকে সুযোগ করে দিবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জায়গার ওসাআত বাইরায়া দিবে। একটু অল্প জায়গায় প্রোগ্রামটা করছে বেচারা। এই তোমরা আর একটু এসে যাও, একটু এদিকে, মুরব্বীরা সহ একটু এদিকে যান, একটু সামনে আসেন না সবাই, একটু সামনে আসেন। মসজিদের ভিতরে জায়গা আছে, অনেকে মসজিদের ভিতরে ঢুকে গেলে ভালো হয়। আচ্ছা যাই হোক, এটা আর বিশৃঙ্খলা হবে। এই সবাই মিলে কথা বলিয়েন না প্লিজ, বসেন। তো বলতেছিলাম সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দ্বন্দ্ব লাগছে, বড় একটা ঝগড়া লাগছে। ঝগড়ার বিষয়বস্তু হলো খেজুর গাছের ডালপালা কাটা। কি কাটা? আল্লাহ রসুলের জামানায়ও দেখা যায় খেজুর গাছের ডালপালা কাটা লইয়া ঝগড়া হইতো, এই জামানায় হইব। দেখেন আমরা যত দরবার করি, যত ওয়াজ নসিহত করি, যত মানুষরে বুঝাই, যা কিছুই করি, টোটালি আপনি ঝগড়া ফাসাদ সমাজ থেকে নির্মূল করতে পারবেন না। এটা মানুষের ফিতরা। মানুষ ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয় এবং লাগবেই। কিন্তু মানুষের মধ্যে লাগলে আমাদের করণীয়টা কি? একটা 3টা জিনিসের বিষয়ে বলি আপনাদেরকে। 3টা জিনিস আপনি যদি ভালো কাজে ইউজ না করেন, সুন্দরভাবে ব্যবহার না করেন, এগুলা খারাপভাবে হইলেও ব্যবহৃত হবেই। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মানে 3টা জিনিস এমন আছে যেগুলো আপনি যদি বৈধ পথে, মানে আল্লাহ পাক যেই পথ দিয়েছে এই পথে ইউজ না করেন,
তাইলে এগুলো যে কোনো পথে গিয়া কাজে লাগবেই। এর একটা হলো ক্ষুধা। এটা কি? পেটের ক্ষুধা। মনে করেন কোনো ব্যক্তি সকালে খাইতে পারে নাই, দুপুরেও খাইতে পারে নাই, রাতেও খাইতে পারে নাই। এই লোক 3 বেলা না খাওয়ার পরে এই দিন সারা রাত চলে গেলে পরের দিন সকালে চুরি করে হইলেও খাইব। বৈধ পথে না খাইতে পারলে সে অবৈধ পথেও কি করবে? সেমভাবে। নাম্বার 2, যৌন চাহিদা। এটা একটা বিরাট ফ্যাক্ট। এটাকে অনেক সালাফগণ, অনেক বড়রা বলছেন যে এটাও এক ধরনের ক্ষুধা। আল্লাহ পক্ষ থেকে মানুষের যেমন পেটের ক্ষুধা লাগে, তেমনিভাবে খাওয়ার পরে বা বালেগ হওয়ার পরে শাহওয়াতের এক ধরনের ক্ষুধা আছে, যেটা প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ প্রদত্তভাবে ফিক্সড করা। আল্লাহ তাআলা এটা প্রত্যেক পুরুষ এবং নারীর ভিতরে এই চাহিদা দিয়ে দিছেন। এটাও যদি বৈধভাবে ব্যবহার না করেন, বৈধভাবে কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের মেয়েদের থেকে যাদেরকে পছন্দ হয়, মহিলাদের থেকে তোমরা বিয়ে করো, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় বিয়ের কথা বলেছেন, যদি আমাদের সমাজে বিয়েকে আমরা সহজ না করি, বিয়েকে আমরা স্বাভাবিক না করি এবং যুবকদেরকে যুবতীদেরকে দ্রুত বিয়ে না দেই, তাইলে এই যুবক যুবতীরা অবৈধ পথে হইলেও, নাউজুবিল্লাহ, খারাপ পথে গিয়া হইলেও মেলামেশা করবেই। এটা হলো বাস্তবতা। আপনার একটা উদাহরণ দেখাই। আমি জানি না নরসিংদীর মানুষ ধান ক্ষেত বা ক্ষেত চাষ করে কিনা। চাষাবাদ করেন আপনারা? চাষাবাদ করতে গেলে জমিনের মধ্যে পানি দিতে হয়। কি দিতে হয়? এই চাষের ক্ষেতে যখন পানি যায়, এটা একটা ড্রেন বলে, ড্রেন। এই ড্রেন দিয়ে যখন পানি যায়, এই ড্রেন যেই ক্ষেতে পানি যাচ্ছে নর্মাল স্রোতে যায় কি যায় না? কিন্তু যদি কোথাও বাদ দিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, পরে এটা কি হয়? কি হয়? হ্যাঁ, ফুইলা যায়। তখন এটা যে কোনো দিকে যায় খালি। আপনারা বুঝাইতাম পারছি? বৈধ পন্থায় যদি যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা না করা হয়, তাইলে এই যে স্রোত, এটা কিন্তু বন্ধ থাকতো না। ঠিক তেমনিভাবে নাম্বার 3, যে কথাটা বলার জন্য এই আলোচনাটা আনা, নাম্বার 3 হলো রাগ। রাগ কি? রাগ। রাগ প্রত্যেক মানুষের মধ্যে আছে, কম হোক বেশি হোক। ডায়াবেটিস প্রত্যেকের ভিতরে আছে, কম হোক বেশি হোক। রাগ কি? সকলের ভিতরে আছে। রাগ করবেই মানুষ, এ স্বাভাবিক। মানুষের রাগ করাটা এটা তার স্বভাবজাত, ফিতরা। কিন্তু এই রাগটাকে তাইলে বৈধ পন্থায় কেমনি ইউজ করবো হুজুর? বুঝলাম যৌন চাহিদা ইউজ করার একটা মাধ্যম আছে, খাওয়া দাওয়া, এটারও একটা বৈধ পন্থায় একটা চাহিদা পূরণ করার সিস্টেম আছে। কিন্তু রাগ আবার বৈধ পন্থায় কেমনে ব্যবহার করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই'আন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই'আন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ একটা পথ বাতলে দিয়েছেন, সেটার নাম হলো জিহাদ। রাগকে বৈধ পন্থায় ব্যবহার করার সুযোগ একমাত্র কোথায় আছে? জিহাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বিধান দিয়েছেন এই জন্য যে রাগকে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মারামারিটা দেখলেই শরীরটা ভাবায়। আপনার এলাকাতে আছে কিনা জানি না, মারামারিটা খালি যদি উনে মারামারিটা একটু লাইক ধরছে, হ্যাঁ আমার ধাওটা করিয়ে একটা ভাব সাপ লইয়া একটা দৌড় দেয়। এই যে মানুষটা যার মধ্যে এই ভাব আছে, আপনি মনে করেন না যে এই ভাবটা এই যুগে আছে। এই ভাবটা সাহাবীদের যুগে মক্কায় আরো বেশি ছিল। আরবের মানুষরা ছিল যোদ্ধা জাতি, আরো বেশি। আরবের মানুষের, আরবের যুবক পোলাপান যুদ্ধ না করতে পারলে নিজেরা কাপুরুষ মনে করতো। সুবহানাল্লাহ। তারা ছিল যোদ্ধা, এমনি যুদ্ধ করতো। আরবের জিহাদ এত সহজ কেন ছিল? সুবহানাল্লাহ। এই পুরা পৃথিবীতে এই দিন বিজয়ী হয়েছে জিহাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। দিন বিজয়ী হয়েছে কেমনে? দিন নামাজ, রোজা, হজ, যাকাত বা এই আমলগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ দিনের, কিন্তু দিন বিজয়ী হওয়ার সিস্টেম হলো জিহাদ। রাগকে কন্ট্রোল করার, রাগকে ব্যবহার করার মাধ্যমে। এখন যদি মনে করেন কথার কথা নরসিংদীর মানুষ
আজকে কোন যায় আল্লাহ না করুক, ইন্ডিয়া তো হামলা করছে, তখন দেন যাবো কয়টা বেটার বেটা আছে, আসা আসা বেটা সেদিন প্রমাণ হইব। এলাকার মানুষরা হুদাইগা কূপ মারলে তো সহজ, আমার 50টা লাড়ি আছে, হ্যাঁ ডাক দিলে অনেক মানুষ বের হয়ে যায়। এখন তো আমার বেড়াগিরি করা সুজা, এবং আমার তো মামা খালু আছে, চাচা আছে, ফোন দিলে থানায় আমার নামে মামলাও হবে না। হ্যাঁ, তারপরে আদালতেও কিছু লোক আমি লাগাই রাখছি, মামলা হইলেও যাতে ওখান থেকে জামিন হয়ে যায়, কয়েকদিন পরে এসে আরেকজনের মাথায় বাড়ি মারি। এই ধরনের বদ চরিত্র মুমিনের সাথে আপনি দেখাইতে পারেন না, এটা আপনার রবের পক্ষ থেকে নিষেধ। শুধু কি নিষেধ, আল্লাহ পাক কি বলেন দেখেন শক্ত ভাষায়, সূরাতুল মাইদা আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 32, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ পাক বলতেছে, যেই ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, কয়জন বলেন না, কয়জন? একজন মানুষকে যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে মানে অন্যায়ভাবে হইল বিচার বহির্ভূত, মানে এই লোকটা যদি অন্য কাউরে খুন করে, এই লোকটা যদি অন্য কাউরে কি করে, খুন কইরা থাকে, এবং তার আসে হত্যার বদলে হত্যা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ। যদি তার এরকম হয় যে সে আরেকজনকে খুন করছে, বিচার সালিসের মাধ্যমে ইসলামিক কাজী তারও হত্যার নির্ধারণ করছে। এইগুলো ছাড়া এমনি এমনি যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ। এই দুনিয়ার কেউ বলে নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, পুরা পৃথিবীকে ধ্বংস করা, পুরো পৃথিবীর মানব জাতিকে হত্যা করা আল্লাহর কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, যতটুকু গুরুতর অন্যায়, একজন মানুষকে বেআইনিভাবে হত্যা করাও ততটুকু অন্যায়। অথচ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমি বলেই ফেলতেছি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে খুনি চোরা, এদের দেখলেই এদের মধ্যে এরকম একটা ভাব যে সে যে কোনো মুহূর্তে যে করে বাইরে ফেলতে পারবে। কিভাবে সম্ভব যে তুমি একজন মুসলমান হইয়া, মুমিন হইয়া, তোমার আর একটা ভাইয়ের উপরে ঘাড়ে আঘাত করলা, গুলি করলা, শুট করলা, তোমার নেতামির জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যে আরেকটা ভাইয়ের উপর আঘাত করলা, কিংবা কূপ দিলা, কিংবা গুলি করলা, আচ্ছা যদি এটা তোমার সাথে হয় এবং তুমি পৃথিবীতে না থাকো, তোমার সন্তানগুলো কান্নাকাটি করে, বাবা বাবা করে, আমাদের ভাই শরীফ ওসমান হাদি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। এই ছোট্ট মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল।